The release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing to win. ইন্টারনেট ব্যবহার করছেন আর আপনি ডিপসিক সম্পর্কে শুনেননি, এটা হতেই পারে না। নিউজ চ্যানেলগুলো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবগুলোতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ডিপসিক। চায়না আর আমেরিকার মধ্যে তো একটা প্রযুক্তি যুদ্ধ রীতিমতো শুরুই হয়ে গিয়েছে। আসলে ডিপসিক কি এবং কেনই বা এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আজকের ভিডিওতে এটিই আলোচনা করা হবে। আসলে ডিপসিক একটি চীনা এআই কোম্পানি, যা 2023 সালের জুলাইয়ের দিকে দক্ষিণ পূর্ব চীনের হাংজু শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এটি নিয়ে এখন কেন এত আলোচনা হচ্ছে? আসলে এই ডিপসিক কোম্পানিটি তাদের চ্যাটবট অ্যাপ প্রথমবারের মতন ইউএস মার্কেটে 10ই জানুয়ারি 2025 তারিখে লঞ্চ করে এবং 27 জানুয়ারি এটি ইউএস অ্যাপল স্টোরে সর্বোচ্চবার ডাউনলোডকৃত ফ্রি অ্যাপে পরিণত হয়। আসলে এটি একটি এআই জেনারেটিভ চ্যাটবট অ্যাপ, যা চ্যাটজিপিটি এবং গুগল জেমিনির মতোই কাজ করে। তাদের তথ্য মতে এটি তৈরি করা হয়েছে ইউজারদের কর্মদক্ষতা বাড়াতে ও প্রশ্নের উত্তর দিতে। তবে এটি এত বেশি আলোচনায় আসার প্রধান কারণ হচ্ছে, যেখানে চ্যাটজিপিটির মতন এআই টুলস ডেভেলপ করতে $100 মিলিয়ন মতো খরচ হয়েছে, সেখানে এটি ডেভেলপ করতে লেগেছে মাত্র $6 মিলিয়ন। এর আগে চীন যাতে এআই সেক্টরে তেমন সাফল্য অর্জন করতে না পারে, তাই যুক্তরাষ্ট্র চীনে এআই টুলস ডেভেলপে ব্যবহৃত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু এর আগেই ডিপসেকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং এনভিডিয়া A100 চিপের প্রায় 50,000 কপি সংরক্ষণ করে রেখেছিল এবং তার সাথে কিছু সস্তা চিপ দিয়ে এই ডিপসেক প্রযুক্তিটি উদ্ভাবন করা হয়েছে। এত কম খরচে এত সস্তায় এই প্রযুক্তি উদ্ভাবনের কারণেই এটি আলোচনার এত শীর্ষবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে অন্যান্য এআই টুলস যেমন চ্যাটজিপিটি এবং জেমিনির থেকে এটার বিশেষত্বটা কি? প্রথমত, এটা অনেক সস্তা এবং কিছু কিছু ক্ষেত্রেও এটা জিপিটির থেকেও অনেক বেশ দ্রুত, এবং এটা একটা ওপেন সোর্স। ওপেন সোর্স মানে সেই সফটওয়্যারকে বোঝায় যেটার সোর্স কোড সবার কাছেই ওপেন, অর্থাৎ এটার কোডিংটা বা সোর্স কোডটা সবার কাছেই ওপেন। চাইলে যে কেউ এটি দেখতে পারবে, নিজের মতো করে মডিফাই করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। GPT-3তে যেখানে 175 বিলিয়ন প্যারামিটার্স আছে, এখানে এটার R1 V3 মডেলে প্রায় 671 বিলিয়ন প্যারামিটার থাকলেও মাত্র 37 বিলিয়ন প্যারামিটার একসাথে অ্যাক্টিভ থাকবে, যার ফলে এটি র্যাম, হার্ড ডিস্ক বা প্রসেসরের উপরে কম চাপ ফেলবে বা স্টোরেজ কম লাগবে। জিপিটি যেখানে ইনপুট প্রম্পট ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করে, এটা সেখানে পুরো সেন্টেন্সটি বা ফ্রেজটি একেবারে রিড করার চেষ্টা করে, যার ফলে এর প্রসেসিং পাওয়ার এবং পাওয়ার কনজাম্পশন তুলনামূলকভাবে কম। তবে নেটিজেনরা এর সমালোচনা করতেও ছাড়েনি, যেহেতু চাইনিজ একটা কমিউনিস্ট কান্ট্রি, তাই এটাকে ভালোভাবেই সেন্সরিং করা হয়েছে। বিশেষভাবে পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যুগুলোতে এটা উত্তর করে না। যেমন তাকে উইঘুর ইস্যুতে প্রশ্ন করা হলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এখন কথা হচ্ছে, ইউএস মার্কেটে এটা ইম্প্যাক্ট কি ফেললো? যেহেতু এত কস্ট ইফেক্টিভ একটা টেকনোলজি ইনভেন্ট হয়েছে, তাই ইউএস মার্কেটে এটা বেশ প্রভাব ফেলেছে। এনভিডিয়ার মতো কোম্পানির একদিনে ভ্যালুয়েশন কমেছে $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন, অর্থাৎ $600 বিলিয়ন বা $60,000 কোটি লস, যা আমেরিকার ইতিহাসে কোনো কোম্পানির একদিনের সর্বোচ্চ পরিমাণ ক্ষতি, আর যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটে গেছে। যা হোক, এই ব্যাপারে আপনার মতামত কি? ডিপসিক এবং চায়না কি এবার সত্যি সত্যি আমেরিকা এবং চ্যাটজিপিটিকে পিছনে ফেলতে চলেছে? কমেন্ট করে জানাতে পারেন।